ইন্ডিয়ায় টিকিট কেটে ঢুকে পড়েছি। দেখুন এয়ার ইন্ডিয়ায় 10 টাকার টিকিট। শুনে আশ্চর্য মনে হচ্ছে 10 টাকার কী করে এয়ার ইন্ডিয়ার টিকিট হয়। দেখুন পিছনে এয়ার ইন্ডিয়া লেখা। আমাদের উৎসব গ্রাউন্ড, আর এখানে উৎসবের গ্রাউন্ডে ঢোকার জন্য টিকিট সিস্টেম আছে, যেটা 10 টাকার টিকিট। আর এন্ট্রান্সে এয়ার ইন্ডিয়ার এই গেটে একটা বিরাট এয়ারক্রাফট স্ট্রাকচার বানানো আছে, একদম অরিজিনাল মনে হচ্ছে এয়ার ইন্ডিয়ায়। এর জন্যই বলছি যে 10 টাকার টিকিটে এয়ার ইন্ডিয়া সফর। আমাদের উৎসব গ্রাউন্ড যেখানে রেগুলারলি কোনো না কোনো অনুষ্ঠান হতে থাকে। আর এটা হচ্ছে দক্ষিণায়ন উৎসব। আর এয়ার ইন্ডিয়ার এন্ট্রান্সে এয়ার ইন্ডিয়ার ফটো স্ট্রাকচার আছে। টিকিট কেটে এয়ার ইন্ডিয়ার টিকিটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। ভিতরটাও একদম মনে হচ্ছে যেন অরিজিনাল এয়ারক্রাফটের ভিতরেই। পাইলটও বসে আছে। দেখুন টিকিট কাউন্টারে ম্যাডাম টিকিট দেখার জন্য অপেক্ষা করছে। আমরা টিকিট দিয়ে ভিতরে, এই দেখুন একদম অরিজিনাল গেটের মতো। এই দেখুন এয়ারক্রাফটের ভিতরে ঢুকছি। এবং ভিতর সিটগুলো রাখা নেই, কেননা রাস্তাটা তো ক্লিয়ার হতে হবে, এর জন্য সিটের ফটো আছে। আর এই দেখুন আগে দেখা যাচ্ছে যে পাইলট বসে আছে। এই দিক থেকে মেলার এন্ট্রান্স। আর আগে দেখাবো আপনাদের। এই দেখুন সিটগুলো উইন্ডোর সাইজের সেই সিটগুলো। এই দেখুন পাইলট বসে আছে, মনে হচ্ছে যেন এয়ারক্রাফটটা চালাচ্ছে। রাস্তা কোথায়? অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা মেলা গ্রাউন্ডের দিকে যাব। মেলা গ্রাউন্ডে যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডের ভিতর থেকে কেমন লাগে এয়ারক্রাফটটা। আর ওভারভিউ দেখুন। এই গ্রাউন্ডে প্রতিবারই কিছু না কিছু অনুষ্ঠানে এই মেলা বসে। সেটা বলে নাম যে উত্তরায়ণ দক্ষিণায়ন হয় না, পিনে বালক পিনে কা বাহানা চাইয়ে। তো এখানে মেলার জন্য প্রত্যেক কিছু না কিছু। এখানে দেখুন বর্ধমানে দক্ষিণায়ন, সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, সেই অনুষ্ঠান এটা। বর্ষার সময় এটা হয়। সুন্দর সেজে উঠেছে গ্রাউন্ড। আমরা আমাদের বর্ধমানবাসী সবাই অপেক্ষা করে এই অনুষ্ঠানের জন্য। এখানে সমস্ত জায়গা থেকে দেখুন পুরো দোকানপাট আসতে থাকে। যারা মেলায় দোকান বসায় তাদের একটা শিডিউল থাকে, সেই হিসাবে আসতে থাকে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত কাপড় জামা থেকে শুরু করে দেখুন সস্তায় পাওয়া যায় এখানে অনেকটাই। 150 রুপিস কুর্তি, 150 টাকা, ফ্রক। আমরা একটু তাড়াতাড়ি এসেছি। গ্রাউন্ডে জেনারেলি সন্ধ্যার সময় ভিড়ভাড় বেশি হয়। আর দেখুন পোর্সেলিনের বাসনপত্র রিজনেবল রেটেই পাওয়া যায়। একটু বার্গেনিং করতে হয় যদিও, তবে অনেক জায়গায় অনেক দোকানে আর কি ফিক্স রেটেই বিক্রি করা হয়। দেখুন কত রকমের হরেক রকম মালপত্র পাওয়া যায়। দেখুন ফুল, যেগুলো মানুষ খুবই পছন্দ করে ডেকোরেশনের জন্য, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল। ইনার ডেকোরেশনের জন্য একদম ফুল আর গাছ সেখান থেকে পাওয়া যায়। আর হচ্ছে সব থেকে অ্যাট্রাকটিভ মেলার হচ্ছে এই আচার, লোকনাথ আচার, যেখানে সমস্ত রকম আচার ভ্যারাইটিস, আমার মনে হয় 40 থেকে 50 রকমের আচার পাওয়া যায়। দেখুন বুক স্টল, পুরনো বুক আর কি 50% রেটে পাওয়া যায়। যে কোনো একাডেমিক বুকও হতে পারে, স্টোরি বুক হতে পারে। আমরা এই মেলার জন্য অপেক্ষা করি। বিভিন্ন কেনাকাটা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেগুলো আমরা এখান থেকে মিটিয়ে থাকি। এই দেখুন ঝোলা আর কি বাচ্চাদের খেলার জন্য। দেখুন জায়ান্ট, এটা ড্রাগন মনে হচ্ছে, ড্রাগন কি বলবো এটাকে, সিস। এই জায়ান্টে ঝুলায় চাপার জন্য মানুষের একটু হিম্মতের প্রয়োজন হয়, কারণ উপরে গেলে অনেকে ভয় পেয়ে যায়। এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের
স্টেজ। এখানে যারা গান বাজনা শেখে আর তাদের জন্য একটা বড় অপরচুনিটি। এখানে কম্পিটিশন প্লাস আপনাদের প্রাইজের ব্যবস্থাও আছে। আর মেলা গ্রাউন্ডটা এখান থেকেও সুন্দর দেখা যাচ্ছে। দেখুন সন্ধ্যা হতে চললো, এর জন্য দেখতে বেশ ভালো লাগছে। দেখুন জায়ান্ট এখনও অত মানুষজন আসেনি, এর জন্য সবই খালি চলছে আর কি। ছোটো বাচ্চাদের জন্য জাম্পিং যে বেলুনের মতো আর কি ফুলে থাকে, বাচ্চারা এটাই সব থেকে বেশি এনজয় করে ছোটো বাচ্চাদের জন্য। এগুলো রিজনেবল, 50-এর উপরে, 50-60 টাকা করে পার পিস, পার পার্সন হয় আর কি। একদম আর্টিফিশিয়াল বুলবুল পাখি, বুলবুল নয়, বুলবুল পাখির বাসা, আর্টিফিশিয়াল যদিও। আর একবার মঞ্চটা দেখিয়ে দিলাম। দেখুন এখানে ম্যাডামরা পারফরমেন্স করবে, এসে রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা আমরা থাকলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখানে একের পর এক অনুষ্ঠান হতে থাকে। এখানে বর্ষার সময় দক্ষিণায়ন, তারপর আপনার দুর্গাপুজোর সময় হতে থাকে গ্রাউন্ডে মেলা, তারপর শীতের মরশুমে হয়, তারপর আপনার ফাল্গুনি উৎসব হয়। আমি উৎসবগুলোর নামগুলো এখন মনে পড়ছে না, কিন্তু একের পর এক হতে থাকে। তারপর সার্কাস আসে, সার্কাস এখানে হয়। আজকাল যদিও সার্কাস আর কম আসে, তবুও এখানে আমাদের শহরে আসলেই এখানেই হয়। এটাই হচ্ছে আমাদের বর্ধমান শহরের উৎসব গ্রাউন্ড। এখানে যত কিছু অনুষ্ঠান সেখানেই হয়। আর এখনও পর্যন্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়নি। আপনার যারা পারফরমেন্স করবে ওনারা এসে হাজির হয়েছেন। আর এখানে দেখুন সেই খাওয়া দাওয়া, যদিও অত হেলদি নয়, আমরা অ্যাভয়েড করি, কিন্তু বাচ্চা কাচ্চারা তো অ্যাভয়েড করে না, ওদের খেতে হয়ই আর কি। মেলায় আসা মানে কিছু না কিছু চাট, ফুচকা, আইসক্রিম এগুলো তো চলতেই থাকে। আর সমস্ত রকমের স্টল এখানে আছে। দেখুন ড্রিঙ্কস, যেহেতু এখন গরমের সিজন, তো ড্রিঙ্কসটা খুব ভালো মানুষে পছন্দ করে। মোমো আর একটা ফেভারিট মানুষের খাওয়ার, আর কিছুটা হেলদি হতে পারে, কেননা মোমোতে তেল ইউজ হয় না। এই দেখুন সুইটস কর্ন, এটাও খারাপ নয়, খাওয়ার উপযুক্ত আর কি। সুইট কর্ন, যেহেতু তেল ছাড়া যে সমস্তই খাবার এখানে পাওয়া যাবে সেগুলোই আমাদের খাওয়া উচিত। কেননা তেল কিভাবে যে খাবার তৈরি হয়, যে সমস্ত তেল, পুরা তেল, আনহেলদি, এগুলো সমস্তই দেখুন তেলে ভাজা খাওয়া উচিত নয় বাইরে। জিলেবি, তারপর যে সমস্ত পকোড়া টকোড়া, এই সমস্তই মেলায় বেশি পাওয়া যায়। এখন আমরা মোটামুটি গ্রাউন্ডটা দেখিয়ে দিলাম। আর আমরা বাইরে বেরিয়ে যাওয়া এন্ট্রান্স, এটা হচ্ছে সুইটসের দোকান। এটাই লাস্ট মেলার দোকান। আর এখানে মানুষে এই সমস্ত যেগুলো জিলেবি আছে আর কি, এই সমস্ত কটকটি ভাজা, এই সমস্ত সব এখানে পাওয়া যায়। মানুষ এখান থেকে টার্মিনেশন করে এদের জার্নি মেলার। আমরাও বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আপনাদের বেরিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের এয়ার ইন্ডিয়া এবছরের সব থেকে বড় অ্যাট্রাকশন। এয়ার ইন্ডিয়াটা আর দেখুন সুন্দর হয়েছে, মানুষে এটা খুবই পছন্দ করেছে। এবার আপনাদের আমাদের মেলা গ্রাউন্ডটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। আর অন্যান্য ভিডিও আসবে।